জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে বিএনপি জোটের বিজয়, তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন। নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলছে বিএনপি, অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাবক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। রেকর্ড ৭৭ আসন নিয়ে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে জামায়াত জোট, স্বতন্ত্র ও অন্যান্যরা পেলেন ৭ আসন। নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯.৪৪%। গণভোটে জিতল হ্যাঁ পক্ষে ৪,৮০,০০,০০০ ভোট। ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই সামরিক হুমকি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে আরও এক যুদ্ধজাহাজ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২টি আসন। একক দল হিসেবে ২০৯টি আসন পেয়েছে দলটি। ২৯৯ আসনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় সে আসনে ভোট পরে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আইনি জটিলতায় চট্টগ্রাম ২, চট্টগ্রাম ৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এদিকে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে বর্ণনা করেছে বিএনপি। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলের প্রতি জনগণের অসাধারণ ভালোবাসারই বহিঃপ্রকাশ এবারের নির্বাচন। এতে বিএনপি অপ্রতিরোধ্য ও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এদিকে এবারের নির্বাচন তুলনামূলকভাবে বিতর্কহীনভাবে সম্পন্ন হওয়ায় এবং বিএনপির মতো একটি উদার মধ্যপন্থী দলের বিজয় স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আস্থার পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তবে তারা সতর্ক করে বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি দমন এবং দুর্নীতি রোধে কঠোর অবস্থান নিতে হবে। রেকর্ড ৭৭ আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে জামায়াত জোট। একক দল হিসেবে দলটি পেয়েছে ৬৮টি আসন। জোটের অন্যতম অংশীদার এনসিপি পেয়েছে ৬টি আসনে জয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন। স্বতন্ত্র ও অন্যান্যরা ৭ আসনে জয় পেলেও জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে। শেখ হাসিনা সরকারের সময় প্রধান বিরোধী দলে থাকা দলটি পায়নি ১টি আসনও। দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে তৃতীয় হয়েছেন। তার মতো মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা ১ আসনে পরাজিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯.৪৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি সকালে এ তথ্য জানিয়েছে। ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। এদিন রাত থেকেই সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পাঠানো শুরু করেন ইসিতে। কমিশন রাতে প্রথমে আংশিক ফলাফল ঘোষণা শুরু করেন। এরপর গভীর রাত থেকে শুরু হয় চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ জয় পেয়েছে। পক্ষে পড়েছে ৪,৮০,৭৪,০০০ ভোট, আর না এর পক্ষে গেছে ২,২৫,৬৫,০০০ ভোট। দুপুর ২টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে অঞ্চলটিতে ইতোমধ্যে অবস্থানরত একটি যুদ্ধজাহাজের পাশাপাশি বিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এপির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুদ্ধজাহাজকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে।
আগে থেকেই আরব সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ফোর্ড মোতায়েন হলে ওই অঞ্চলে একই সঙ্গে দুটি শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো ইতোমধ্যে সতর্ক করেছে, গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন কোনো হামলা এই অঞ্চলকে ফের বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।